সারাদিন শুয়ে বসে থাকতে কারোই কিন্তু ভালো লাগে না। সারাদিন পরিশ্রম করার পর বিশ্রাম করতে ভালো লাগে। সারাদিন শুয়ে থাকি তাহলে ঘুমানোর আনন্দ আসে না। আসে কি? আমরা আজকে এমন একটা কবিতা পড়ব, সেই কবিতার নাম ইউলিসিস। ইউলিসিস যিনি লিখেছেন এই কবিতাটি, তার নাম আলফ্রেড লর্ড টেনিসন। দেখো, অতিরঞ্জিত ইনফরমেশন জানবো না, যেটা কবিতা রিলেটেড সেই ইনফরমেশনটুকু জানবো, আর কোন জায়গাটুকু মনে রাখতে হয় সেটাও বুঝবো। যারা ক্লাসেস করছো, অনলাইন ক্লাসেস, তারা মন দিয়ে ইনফরমেশনগুলো লিখে নেবে। আমি যেখানে যেখানে বাংলা মানে বলে দেবো, সেগুলো সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে। যদি এইভাবে পড়াশুনো করতে পারো, তোমরা ভালো পড়ছো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। তাহলে ইউলিসিস এই নামটা কোথা থেকে এসছে? ইউলিসিস একজন যোদ্ধার নাম। এই যোদ্ধার নাম আসলে হোমার, HOMER, হোমারের এপিক, এপিক মানে মহাকাব্য, ওডিসি এবং ইলিয়াড বা ইলিয়াড এবং ওডিসি নামক দুটো মহাকাব্য ছিল। সেখানে এই ইউলিসিসের নাম ছিল। আসলে ইউলিসিসের ল্যাটিন নাম হলো ওডিসি। বুঝতে পারলাম? ইউলিসিসের ল্যাটিন নাম কি? ওডিসি। ধরো সোহানের চাইনিজ নাম কি? শিংপোং। একই রকমই যদি ইউলিসিসের ল্যাটিন নাম হয়, তাহলে তার নাম হবে কি? ওডিসি। ক্লিয়ার? এই ইউলিসিস কোথায় পাবলিশ করা হয় বা কোথায় প্রকাশিত করা হয়? এটা 2 ভলিউম কালেকশন, মানে দুটো অংশে লেখা হয় একটা কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের নামই কিন্তু পোয়েমস। সেটা লেখা হয় 1833 সালে, পাবলিশ হয় 1842 সালে। এবার একটু দেখো, যিনি লিখেছেন কষ্ট করে, তার নাম আলফ্রেড, অনেকে বলে অ্যালফ্রেড লর্ড টেনিসন। প্রশ্ন আসতে পারে অনেকের মাথায়, আচ্ছা স্যার এখানে কমা কেন হলো? আমি কেমন বলবো? মিঠুন কমা মজুমদার বলবো না? তাহলে কেন কমা বলা হচ্ছে? এটা আসলে ব্রিটিশ টাইটেল ফরম্যাট। এই আলফ্রেড কিন্তু তার নাম, আর এই লর্ড টেনিসন টোটালটাই তার টাইটেল, কিন্তু আসলে তার টাইটেল শুধু টেনিসন। তাহলে তার আসল নাম কি? আলফ্রেড টেনিসন। তিনি একজন তিনি একজন ভিক্টোরিয়ান কবি, কারণ রানী ভিক্টোরিয়ার সময় তিনি লেখালেখি করতেন এবং রানী ভিক্টোরিয়া তার লেখালেখিতে মুগ্ধ হয়ে তাকে ফার্স্ট ব্যারন টেনিসন নামে একটা উপাধিতে আখ্যা দেয়। তার জন্ম 1809 সালে। জর্জ এবং এলিজাবেথের ঘরে তার জন্ম এবং তার মৃত্যু 1892 সালে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবং তার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু, তার নাম আর্থার হেনরি হালম। এই বন্ধুর অকাল প্রয়াণে, অকাল মৃত্যুতে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন, অত্যন্ত কষ্ট পেয়েছেন এবং দীর্ঘদিন তার কাজে মন বসে না। হঠাৎ করে তার মনে হলো হোমারের লেখা ইলিয়াড ওডিসির যে দুঃসাহসিক যে অভিযান, সেখান থেকে তিনি ইন্সপিরেশন নিয়েছেন যে লাইফ কখনো থেমে থাকে না, লাইফে একটাই সূত্র, মুভ অন। কেউ আমায় ছেড়ে চলে গেছে, আমি সারাদিন গান করব আর সময় নষ্ট করব তা নয়। লাইফের মূল মন্ত্র কি? মুভ অন। এই ওডিসিকে আমরা দেখতে পাবো ট্রোজান যুদ্ধ থেকে ফিরে আসতে তার স্ট্রাগল। কিন্তু এই কবিতা একটু টুইস্ট, তিনি ফিরে আসার পরে সাংসারিক জীবন তার ভালো লাগছে না, তিনি কি চায়, তার কি ডিজায়ার, সেটা আমরা জানবো। এবার একটুখানি বলি এটা কি ধরনের কবিতা। এটা কিন্তু একটা ড্রামাটিক মোনোলগ। এটা কি ধরনের কবিতা? ইট ইজ আ ড্রামাটিক মোনোলগ। আচ্ছা, মোনো মানে একা, অর্থাৎ ড্রামায় কি থাকে? ধরো এখানে একজন চরিত্র থাকবে, এই একজন চরিত্র থাকবে, এর সঙ্গে কথা বলবে, তার কাউন্টার পার্টে ও রিপ্লাই করবে। কিন্তু ড্রামাটিক মোনোলগে একজন কথা বলবে, লিসেনার কোনো কথা বলবে না। তাহলে তিনি কার সঙ্গে কথা বলছিলেন? তিনি আসলে কথা বলছিলেন ম্যারিনার্সদের সঙ্গে। এই ম্যারিনাররা কারা? যারা ইউলিসিসের সঙ্গে ওই ট্রোজান যুদ্ধে গিয়েছিল, তাদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন। এবং তার পাশে তার ছেলে আছে, তার নাম টেলিম্যাকাস।
তার স্ত্রী আছে পেনিলোপি, এদের সম্পর্কে আমরা পরিচয় পাবো। অত্যন্ত সহজ একটা কবিতা, মূল বিষয়বস্তু ভীষণ সোজা, একদম সহজে আমরা বোঝার চেষ্টা করব। এবং কুইন ভিক্টোরিয়া কিন্তু তাকে একটা উপাধি দিয়েছিল, ফার্স্ট ব্যারন টেনিসন বলে তাকে একটা উপাধি দিয়েছিল, বা লর্ডও কিন্তু তার একটা উপাধি বলা চলে। এবার আমরা চলে যাব আমাদের কবিতাতে। কবিতাটা ভীষণ সহজ। এই কবিতার বাংলা মানে আমি তোমাদের প্রোভাইড করে দেব, আমার লেখা কমপ্লিট। আমি প্রথমে প্রত্যেকটা শব্দের বাংলা মানে তোমাদের বলে দেব, তারপরেও তোমরা কতটা মানে বুঝতে পারবে আর আমি বুঝিয়ে দেবার পরে তোমরা কতটা বুঝতে পারবে, চ্যালেঞ্জিং ক্লাস। শুধু বুঝবে না, তোমরা এবার বোঝাবে। দেখে নাও। ইট লিটল প্রফিটস, প্রফিটস মানে লাভ, দ্যাট অ্যান আইডল মানে অলস, কিং রাজা, বাই দিস স্টিল মানে শান্ত, হার্ট মানে চুল্লি, অ্যামং দিস ব্যারেন মানে বন্ধা, ব্যারেন কথার অর্থ বন্ধা, ক্র্যাগস মানে খাড়া পাহাড়, ম্যাচড মানে মিশেছে, উইথ অ্যান এজেড মানে বয়স্কা, আই মেট মানে প্রয়োগ করা, মেট মানে প্রয়োগ করা, ডোল মানে ডিস্ট্রিবিউট করা মানে প্রদান করা, আনইকুয়াল মানে অসম, লস মানে আইন কানুন, আনটু আ স্যাভেজ মানে বর্বর, রেস মানে জাতি। দেখো বাংলা মানে প্রত্যেকটা আননোন শব্দের বলে দিয়েছি, তাও কি বুঝতে পারলে কিছু? চলো আমি বোঝাই। আমি বলেছি যে তিনি একটা যুদ্ধ থেকে ফিরেছেন, যুদ্ধের নাম কি? ট্রোজান ওয়ার। এবং তার মনে কিন্তু এখন দুঃখ, কারণ তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হালম মারা গেছে। তাই তিনি লাইফে মুভ অন করতে চায়, তিনি বসে থাকতে চায় না। তাই তিনি কি বলছে? ইট লিটল প্রফিটস, কোনো লাভ নেই, দ্যাট অ্যান আইডল কিং যে একটা অলস রাজা, বাই দিস স্টিল হার্ট একটা শান্ত চুল্লির পাশে বসে আছে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস এই বন্ধা খাড়া পাহাড়ের মাঝে, রাজপ্রাসাদ একটু উঁচু পাহাড়ের জায়গায় হয়, আর প্রত্যেকটা বাড়িতে আগে ফায়ার প্লেস থাকতো নিজেদের গরম রাখবার জন্য। তাই ওই জায়গার সামনে তিনি অলসভাবে বসে আছেন, হালকা মদ্যপা সুরাপান করছেন, আর সামনে এই বন্ধা পাহাড়। এইভাবে বসে দিন কাটাতে কি ভালো লাগে? আমি কত রোমাঞ্চকর অভিযানে ছিলাম, 10 বছর যুদ্ধ হয়েছে ট্রোজান ওয়ার, ইটস নট আ জোক। সেই যুদ্ধে রোমাঞ্চকর অভিযান, কখনো মৃত্যু, কখনো জয়, কত কিছু দেখেছি। আমি বসে আছি, কার সঙ্গে সময় কাটাচ্ছি? ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আর আমি সংসার করছি কার সাথে? একটা বুড়ি বউয়ের সাথে। ভালো লাগে? আই মেট অ্যান্ড ডোল, মেট মানে কি? প্রয়োগ করছি, আর প্রদান করছি আনইকুয়াল লস। আমি যখন রাজা হয়েছি তখন আমি কি করব? যা মন চাইবে অসম আইন কানুন আমি প্রয়োগ করব। কাদের প্রতি? আনটু আ স্যাভেজ রেস, কাদের প্রতি? একটা বর্বর জাতির প্রতি। বর্বর জাতি মানে তার কান্ট্রিমেনদেরকে, অর্থাৎ তার দেশবাসীকে তিনি বর্বর বলছেন। কেন বলছেন তার পরের লাইনে পাবো। দ্যাট হোয়ার্ড, এই হোয়ার্ড মানে মজুত করা, স্টোর, যারা খালি সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ ঘুমোয়, অ্যান্ড ফিড খাওয়ায় বা খায়, অ্যান্ড নো নট মি আমায় বাপু চেনে না। এই জাতির জন্য আমি এখন ভাবছি, এই মানুষজন যারা খালি সঞ্চয় করে, যারা খায় ঘুমোয়, আমার দোষ জানে না, তাহলে এদের জন্য ভেবে কোনো লাভ নেই। তাই তিনি বলছেন, একদম এইবার তুমি বুঝতে পারবে তার উদ্দেশ্যটা কি। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে বিরতি নিতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, LESS, এই লেস মানে সেডিমেন্ট, সেডিমেন্ট, আমি জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করব। ওমা, সেডিমেন্ট মানে একটা গ্লাস যদি আমরা ধরি, এটাকে বলা হবে ব্রিম। কি বলা হবে? মানে একদম ওপরে কানায় কানায়, আর একদম শেষ দিকটাকে বলা হয় সেডিমেন্ট, মানে জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত পান করব।
সেডিমেন্ট মানে শেষ বিন্দু, মানে আমি জীবনটাকে শেষ দিন পর্যন্ত উপভোগ করতে চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, প্রত্যেকবার আমি উপভোগ করেছি। গ্রেটলি, ভীষণ ভাবে আমি জীবনটাকে উপভোগ করে এসেছি। এখন আমি বসে আছি বউয়ের সঙ্গে, আমার ভালো লাগে না, আমার এই টায়ার্ড লাইফ ভালো লাগছে না। ভাই আমি জীবনে অনেক উপভোগ করেছি, অনেক যুদ্ধে গেছি, অনেক দেশ দেখেছি, দেখবো। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি জীবনে কিন্তু অনেক ভুগেছিও, অনেক বিপদেও পড়েছি। তাহলে আনন্দটা তখনই আনন্দ মনে হয় যখন আমরা একটু বিপদে পড়বো। লাইফটা অ্যাডভেঞ্চারাস তো, তাই না? কাদের সাথে? বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, দুটোই, আমি আনন্দও ছিলাম, উপভোগও করেছিলাম, আবার দুঃখেও ছিলাম। কাদের সঙ্গে? যারা, যে মানুষগুলো আমায় ভালোবাসতো। মানে কারা? এই ম্যারিনার্সরা, আমার কলিগরা, আমার সহকর্মীরা। আর কাদের সঙ্গে? কখনো কখনো অ্যালোন অন দ্য শোর, কখনো কখনো একা ছিলাম সমুদ্র তটে, কোনো সমুদ্র তীরে। যখন আমি একা ছিলাম, যে সমুদ্রের কথা বললো তখন একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেবে। when through scudding drifts the rainy Hyades vexed the dim sea, মানে কি? যখন এই স্কাডিং মানে রাশিং, দ্রুত, ড্রিফটস মানে মেঘ, ক্লাউডস, যখন দ্রুত বেগে চলা বা দ্রুত বেগে ধাবমান মেঘ, দ্যাট রেইনি হাইয়ার্ডিজ, যারা ডেকে নিয়ে আসে। মেঘ কাকে ডাকবে? বৃষ্টির দেবতা। তখন ল্যাটিন বৃষ্টির বা গ্রিক বৃষ্টির দেবতাকে বলা হয় হাইয়ার্ডিজ। তাকে ডেকে নিয়ে আসে। ডেকে কি করবে? ভেক্সড মানে উত্তাল করে তুলবে দ্য ডিম সি, এই শান্ত সমুদ্রটাকে। তার মানে উত্তাল সমুদ্র, শান্ত সমুদ্র তটভূমি, বা কখনো বন্ধুদের সঙ্গে, সর্বত্র আমি জীবনকে উপভোগ করেছি। আমি আই অ্যাম বিকাম আ নেম, তখনও আমি নিজের নাম করেছি, তখনও আমি পরিচিত হয়েছি, মানুষ আমাকে চিনেছে, আমি পিছু পা হইনি। আজ আমি বসে আছি, ভালো লাগছে না। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, সবসময় ঘুরতে চাই একটা ক্ষুধার্ত মন নিয়ে। ক্ষুধার্ত মন কি? নতুন কিছুকে জানবো, নতুন কিছুকে দেখবো, নতুন কিছুকে শুনবো। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি যা দেখেছি আর জেনেছি, কি সেগুলো? সিটিজ অফ মেন, বিভিন্ন শহরের মানুষ, অ্যান্ড ম্যানার্স, চাল চলন, ক্লাইমেটস, ওইখানের আবহাওয়া, কাউন্সিলস মানে মন্ত্রিসভা, অ্যান্ড গভর্নমেন্টস এবং কি সরকার। আমি বিভিন্ন দেশে গেছি, দেশ বিদেশের এগুলো আমি দেখেছি। মাইসেলফ নট লিয়েস্ট, ওই প্রত্যেক জায়গায় আমাকে কিন্তু ছোট করে দেখা হয়নি। আমি যেই দেশেই গেছি সেখানে আমাকে ছোট করে দেখেনি। লিয়েস্ট মানে ছোট। কি করেছে? বরঞ্চ বাট অনার্ড অফ দেম অল, আমায় সম্মান করেছে। আমায় কি করেছে? সম্মান করেছে। and drunk delight of battle with my peers, drunk delight of battle, এই যুদ্ধের যে মজা, সেটাকে সুরাপানের আনন্দের সঙ্গে তুলনা করেছে। বন্ধুদের সঙ্গে মদ্যপান করলে একটু বেশি ভালো হয়। তাই আমি আমার পিয়ার মানে কলিগ, সহকর্মী, আমি আমার ওই সহকর্মীদের সঙ্গে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি বা এখনো করতে চাইছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়, কোথায় গেছি? ওই ফার দূরে, অন দ্য রিঙ্গিং প্লেইনস। আচ্ছা, প্লেন মানে তো সমতল ভূমি, তাহলে রিঙ্গিং কেন? বাজছে কেন? নিশ্চয়ই যুদ্ধ হলে সাইলেন্ট থাকে না, তাই ওই ধ্বনিত আওয়াজ হচ্ছে কোথায়? ট্রয়ের ওই সমতল ভূমিতে। আমি আবারও যুদ্ধে যেতে চাই, কারণ আমি আগে বুঝতে পেরেছি এটা কত রোমাঞ্চকর। এতটুকু ক্লিয়ার করতে পারলাম, মোদ্দা কথা এতটুকুই দাঁড়ালো, তিনি আর ঘরেতে মন বসে না, বুড়ো বউয়ের সঙ্গে ভালো লাগে না, তাই তিনি বলে আমি আবার ভ্রমণে বেরোবো, কারণ জীবনে অনেক উপভোগ আমি করেছি। ইজ দ্যাট ক্লিয়ার? আমার নাম মিঠুন মজুমদার, আমি না বুঝিয়ে ছাড়ি না, এটা মনে রাখতে হবে। রেজাল্ট না ভালো করিয়ে ছাড়ি না। ইয়েস অর নো লাউডলি? I am a part of all that I have met. আমি
যার সঙ্গেই দেখা করেছি বা যাই জীবনে দেখেছি, মেট মানে সাক্ষাৎ করা, আই এম আ পার্ট, আমি তার একটা অংশ হয়ে গেছি। আমি ধরো কোথাও কোনো একটা দেশে গেছি, ওদের সঙ্গে মিশে গেছি, আমি এরকম ভাবেই থাকতাম। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, ইয়েট মানে তবুও, প্রতিটা অভিজ্ঞতা একটি দরজা। আর্চ মানে দরজা, আর্চ মানে একটু বাঁকানো। অনেকের বাড়িতে দরজাটা একটু এরকম গোল থাকে না, মানে ঠিক দেখতে এমন হয়। আমি ছবি আঁকছি না, আমার ছবি আঁকা মাঝে মাঝে মমতাজি ডাকে আমার, তো এটা অনেকের দরজা এরকম থাকে তো নাকি রে বাবা? তো আর্চ, ভালো করে দেখো এবারে। আচ্ছা, দরজা মানে কি? দরজা মানে বাইরে বেরোনোর একটা জায়গা, ভালো করে বোঝো। দরজা মানে টু ওয়েলকাম ইউ টু গো আউট, তাই না? তোমাকে বাইরে বেরোতে বলছে। হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে, গ্লিমস, গ্লিমস মানে ঝলমল করছে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, ওই না যাওয়া দেশগুলো বা না ঘুরতে যাওয়া পৃথিবীগুলো, যে পৃথিবীতে আমি যাইনি, তাহলে দরজা খুলে এমন জায়গা আমি দেখতে পাচ্ছি যেখানে আমি কোনোদিন যাইনি। আনট্রাভেলড ওয়ার্ল্ড, হুজ মার্জিন ফেডস, যার সীমা পরিসীমা নেই। মার্জিন মানে কি? আমার বাড়ির মার্জিন আমি দেখতে পাই কেন? খুব কাছে, তাই। যদি মার্জিন অনেক, আমার জমি এইখান থেকে দেখতে পাবো, তাহলে মার্জিনটা কি হয়ে যাবে? শেড হয়ে যাবে। তার মানে এরকম পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে আমি এখনো যাইনি। তাই জন্য বলছে, yet all experience is an arch weathered through glimpse that untroubled world whose margin feds. Clear বাবু? For ever and ever when I move, যখন সব সময় আমি চলতে থাকি, how dull is to pause, থেমে যাওয়াটা কি বোরিং না? টু মেক অ্যান এন্ড, শেষ করে দেওয়া, মানে আমি এখানেই শেষ, চাকরি জীবন শেষ, এখানে বসে থাকবো চুপচাপ। আর কেমন লাগে না? আমি বহু মানুষকে দেখেছি 90 বছর বয়স তবুও মাঠে কাজ করতে যায়। বহু মানুষকে দেখেছি 95 বছর বয়স তবুও স্ট্রিট সাইডে দাঁড়িয়ে তারা খাবার বিক্রি করে। তারা হাত পাতে না, তারা জানে যতদিন আমি কাজ করব, অ্যাক্টিভ থাকবো, যতদিন আমি বাড়িতে বসে থাকবো, ততদিন আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাব। তাই তিনি বলছেন, কাদের মতো থাকবো? টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন নিউজ। দারুণ নিউজ এই কথাটা। টু রাস্ট মানে ঝং ধরে যাওয়া, আনবার্নিশড মানে কি? না পালিশ করা, নট টু শাইন নিউজ। আচ্ছা, কোন তরোয়ারিকে যদি আমরা দীর্ঘদিন ব্যবহার না করি, তাহলে রাস্ট হয়ে যাবে, জং ধরে যাবে। যদি পলিশ না করি, ধার চলে যাবে। নট নিউজ মানে যদি দীর্ঘদিন যদি কোনো তরোয়ারিকে ব্যবহার না করা হয়, যেমন কন্ডিশন হবে ঠিক তেমনই আমার কন্ডিশন হবে যদি আমি না বেরিয়ে যাই। বুঝতে পেরেছি? আচ্ছা, টু ব্রিথ ওয়ার লাইফ, শুধু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা, একদম বিছানায় শুয়ে খালি মোবাইল টিপছি আর হ্যাঁ বেঁচে আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা জীবন নয়। জীবন মানে হচ্ছে ভগবান তোমাকে সুযোগ দিয়েছে, অদেখাকে দেখো, অজানাকে জানো, জ্ঞান অর্জন করো, মানুষের উপকারে আসো, তবেই সেটা জীবন, না হলে কোনো জীবন নয়। দেখো আর কি বলেছে, লাইফ পাইলড অন লাইফ। অনেকে মনে করতে পারে আরে সময় অনেক আছে, জীবনের পরে কত জীবন আছে, শৈশব কৈশোর কত কিছু আছে, যৌবন, আরে সময় চাপ নেই, এইটা এখন ছোট, অনেকে ভাবতে পারে। ওয়ার অল টু লিটিল, যদি ভাবো তাহলে কিন্তু জীবনটা অত্যন্ত ছোট, অত বড় নয়। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, আর আমার ক্ষেত্রে তো একেবারেই অল্প, আমার বয়স হয়ে গেছে তো অনেক, আর সময় নেই। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু না না না, প্রতিটা মুহূর্তকে আমি বাঁচিয়ে রাখবো, প্রতিটা মুহূর্ত আমার জীবনে রক্ষিত থাকবে, বেঁচে থাকবে। তিনি চাইছেন বাড়িতে আর থাকবে না। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স সামথিং মোর, a bringer of new things, and while it were for some 3 suns to store and hold myself, and this great spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. নিশ্চয় বুঝতে পারোনি তোমরা? এবার আমি বোঝাচ্ছি। এই যে প্রতিটা লাইন আমি পড়লাম না, যখন আমি বোঝাবো দেখি প্রত্যেকটা লাইন তোদের কাছে মানে ক্লিয়ার হয়ে যাবে। দেখ, ইটারনাল সাইলেন্স এর তলায় দাগ দিয়ে তোরা লেখ ডেথ। ইটারনাল সাইলেন্স এর তলায় দাগ দিয়ে লেখ ডেথ।
মৃত্যু। এই ব্রিঙ্গারের তলায় তোরা দাগ দিয়ে লেখ বাহন, ব্রিঙ্গারের তলায় তোরা দাগ দিয়ে লেখ বাহন, ভাইলের তলায় তোরা দাগ দিয়ে লেখ বৃথা, থ্রি সানসের তলায় তোরা দাগ দিয়ে লেখ 3 years, গ্রের তলায় তোরা দাগ দিয়ে লেখ ওল্ড, আর ইয়ার্নিং এর তলায় তোরা দাগ দিয়ে লেখ চাওয়া। এবার আমি পড়ি শোন। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, মৃত্যুর আগে নতুন কিছু আমাকে করতে হবে। এই ব্রিঙ্গার মানে বাহন, নতুন কিছু বহন করে নিতে হবে। মৃত্যুর আগে জীবনে নতুন কিছু করতে হবে। and while it were for some 3 sons to store, এটা ব্যর্থ হবে যদি 3টে বছর আমি বসে থাকি and hold myself, নিজেকে গুটিয়ে রাখি। 3 বছর আমার কাছে সময় আছে, আমি কি করব? দিস গ্রে স্পিরিট, এই বুড়ো মন, দিল তো বাচ্চা হ্যাঁ জি, ইয়ার্নিং এন্ড ডিজায়ার, ওর মনে চাহিদা অনেক, তাহলে ওর মনে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। টু ফলো নলেজ, এবার তোরা ভাবছিস চাহিদা মানে নিশ্চয়ই বুড়ি রানীকে ভালো লাগছে না, রাজা অন্য গার্লফ্রেন্ডে যাবে, তা নয়, সেই চাহিদা নয়। টু ফলো নলেজ, কি করবে তিনি? তার জ্ঞানকে ফলো করবে, যেখানে জ্ঞান পাবে সেখানে। লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার মানে কোনো পড়ে যাওয়া তারার মতন, কোন নক্ষত্র যেমন পড়ে গেলে আবার নতুন কিছু ওঠে, কোনো কিছু শুরু, কোনো কিছু শেষ মানে কি নতুনের শুরু। আমি বাড়ি এসছি, বিশ্রাম করব, আবার বেরোবো। আমি বিশ্রাম করছি কেন? আবার বেরোবো সেই কারণে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আমি কতদূর শিক্ষা নেব? মানুষের চিন্তা ভাবনা অতদূর পৌঁছতে পারবে না, ততদূর, তাই না? মানুষ কতদূর ভাবতে পারে, তার থেকে বেশি আমি শিখবো। তাহলে এতটুকু বুঝতে পারলাম, তার ভালো লাগছে না, ঘরেতে মন বসে না, তিনি যাবে। এবার তিনি যদি চলে যায়, তাহলে তার রাজদণ্ড বা রাজকার্য কে সামলাবে? কে সামলাবে? তার জন্য তার কাছে অপশন আছে, পরিচয় দিচ্ছে, এই যে এই যে এই যে দিস ইজ মাই সান, এ আমার ছেলে, মাইন ওন টেলিমেকাস, আমার সোনা ছেলে, আমার নিজের ছেলে, টেলিমেকাস। টু হুম, যাকে আই লিভ, আমি দিয়ে যাচ্ছি, দ্য সেপ্টার, নট স্কেপচার, উচ্চারণটা কি? সেপ্টার, সেপ্টার মানে রাজদণ্ড, আমি রাজদণ্ড দিয়ে যাচ্ছি। অ্যান্ড আইল, নট আইসেল, আইল, আইল মানে কি? এই দেশটা দিয়ে যাচ্ছে। আমার ছেলে যখন দিচ্ছি, তাহলে তার সম্পর্কে একটু বলতে হয়, একটু শুনি। ওয়েল লাভড অফ মি, ওয়েল লাভড অফ মি, আমার ছেলেকে আমি খুব ভালোবাসি, আমার জান আমি দিয়ে গেলাম। ডিসক্রিনিং টু ফুলফিল দিস লেভার, এই ডিসক্রিনিং মানে নির্ণায়ক বা বলতে পারো দৃঢ় প্রতিজ্ঞ। টু ফুলফিল সম্পূর্ণ করতে, দিস লেভার, রাজ্য চালানো কোনো শর্টকাট সহজ কাজ নয়। এই যে কষ্টসাধ্য কাজটা পরিপূর্ণ করতে আমার ছেলে দৃঢ় প্রতিজ্ঞ, সঠিক। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল, ভালো করে বোঝো। বাই স্লো প্রুডেন্স, আচ্ছা যখনই রাজ সিংহাসনে বসবে, ওই যে স্যাভেজ রেস মানে বর্বর প্রজাতির সম্মুখীন হবে, তো তাই সে কি করবে? বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে বিচক্ষণতা, আস্তে আস্তে বিচক্ষণতা দ্বারা, টু মেক মাইল্ড মানে যারা বর্বর তাদেরকে কি করবে? মাইল্ড করবে, শান্ত করবে। দ্য রাগেড পিপল, এই রুক্ষ কর্কশ মানুষগুলোকে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, আর শিক্ষা দীক্ষা দ্বারা, সফট ডিগ্রি অল্প শিক্ষা টিক্ষা দিয়ে, সাবডিউ দেম, সাবডিউ মানে দমন করবে তাদেরকে, টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, যাতে লোকগুলো কাজে আসে আর ভালো হয়। তার মানে আমার ছেলে যখন সিংহাসনে বসবে, ওর সামনে তো ওই স্যাভেজ রেসরা আসবে, আমার ছেলে এতটাই চালাক, এতটাই বিচক্ষণ যে তাদেরকে আস্তে আস্তে মাইল্ড করবে। ওরা তো রেগে থাকে সবসময়, রাগেড, রুক্ষ, পড়াশুনো শিখিয়ে টিখিয়ে তাদেরকে কাজে কাজে লাগাবে, কাজকর্ম করাবে, আর কি করবে? ভালো পথে নিয়ে আসবে। ক্লিয়ার? এতটুকু কোনো সমস্যা নেই। এবার আসি, মোস্ট ব্লেমলেস ইজ হি, আমার ছেলে সব থেকে অনেস্ট, ব্লেমলেস মানে অনেস্ট। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস,
সেন্টার্ড ইন দ্য স্পেস, সেন্টার্ড মানে ওকে ও ঘিরে আছে, ওকে সেন্টার্ড ইন দ্য স্পিয়ার, স্পিয়ার মানে বলয়, ও কার দ্বারা ঘিরে আছে, কমন ডিউটিস মানে সাধারণ কাজকর্ম, ও ওর কর্তব্য পরায়ণ, মোদ্দা কথা এইটুকুনি, ও কোনো কাজে পিছু হাঁটে না। ডিসেন্ট নট টু ফেইল, যোগ্য কোনো কাজকে পারবে না বলে পাশ কাটিয়ে যাবে না। ইন অফিস অফ টেন্ডারনেস, আর তার কার্যালয়ে অত্যন্ত কোমলতার সঙ্গে প্রত্যেকের কাজ দেখবে, মানে রাজ দরবারে অনেকে আসবে, কোনো কাজকে ও এড়িয়ে যাবে না যে রাজার সময় নেই, অত্যন্ত কোমলতার সঙ্গে টেন্ডারনেসের সঙ্গে প্রত্যেকের কথা শুনবে, কাজ করবে। অ্যান্ড পে, আমার ছেলে শুধু এই পড়াশুনো জানে, আমার ছেলে বিচক্ষণ তা নয়, আমার ছেলে ভক্তি শ্রদ্ধাও আছে, পে মানে প্রদান করবে। মিট অ্যাডোরেশন, অ্যাডোরেশন মানে ভক্তি, আমার ছেলে ভক্তি দেখাবে টু মাই হাউস হোল্ড গডস, মানে আমাদের যে কুলদেবতা আছে, মানে আমাদের যে ভগবান আছে, ইষ্ট দেবতা, তাকেও সম্মান করে, সম্মান করবে। when I am gone, আমি যখন চলে যাব, he works his work, সে তার কাজ করবে, I mine, আমি আমার কাজ করব। তাহলে আমার ছেলে তো যোগ্য, আমার ছেলে শুধু বিচক্ষণ নয়, আমার ছেলে যথেষ্ট পরিমাণে বুদ্ধি রাখে, যথেষ্ট সে ধৈর্যশীল, টেন্ডারনেস, কাজে ফাঁকি দেয় না, আর আমার ছেলে কুলদেবতা ঈশ্বরের ভক্তি শ্রদ্ধাও রাখে, তাই সমস্ত দায়িত্ব তাকে দিয়ে দিলাম, সে ওর কাজ করবে, আমি আমার কাজ। এই এতটুকু আজকে পড়লাম, বুঝতে পেরেছো? আমি যেই প্যারাটা তোমাদের একটু আগে পড়ালাম, যেটা তোমরা কিচ্ছু বুঝতে পারোনি, এবার পড়ে দেখো, সব বুঝতে পারবে, প্রত্যেকটা জায়গা ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে যদি ক্লাসেস ঠিকঠাক করে করো। কঠিন করে বোঝানো ভীষণ সোজা, সহজ করে বোঝানো ভীষণ কঠিন।